মালদার গাজল ব্লকের আলাল গ্রাম সংলগ্ন পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বিরোধী দলের দখলে থাকা এই পঞ্চায়েতের গেট ভেঙে ঢুকে মারধর, ভাঙচুর এবং গালাগালির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এখানে বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি কংগ্রেসের মহাজোট, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উমা মণ্ডল ও প্রধান শফিকুল ইসলাম। তৃণমূলের পক্ষ থেকে দুর্নীতি ও 9 দফার দাবিতে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। বিরোধী নেতা ফারুক হোসেন ও তার কর্মীরা জোরপূর্বক পঞ্চায়েতের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়। অপরদিকে তৃণমূল দাবি করেছে বিরোধীরা বহিরাগত গুন্ডা ও আগ্নেয়াস্ত্র মজুত করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এই ঘটনার জেরে ওই পঞ্চায়েত সহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিহার থেকে পিস্তল সমেত গুন্ডা রেখে পঞ্চায়েতের ভিতরে মজুদ রেখেছে। কোন দলের প্রধান? বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি মহাজোটের প্রধান। বাইরে কিভাবে বিরোধী দলটা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে সম্পূর্ণ ভিত্তিহীন। এইখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি। আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি। মেম্বারদের ঢেল ছুটছে, এটা ডেপুটেশনের হয় না। গেট ভাঙাভাঙি করছে, গালিগালাজ করছে মহিলা মেম্বারদের। এগুলো ওদের দ্বারাই সম্ভব। এগুলো আমরা যারা বডিতে আছি জোটের, ইনারা কেউ এই কাজে অভ্যস্ত নাই। প্রশাসন আছে, আগ্নেয়াস্ত্র আছে না কি আছে সেটা পুলিশ প্রশাসনের